গোলাপচাঁদ স্মৃতি সংঘের উদ্যোগে বর্তমানে ৩৩ নম্বর ওয়ার্ডে শিব জাগরণের আয়োজন করা হয়। গত ৪ বছর ধরে এই অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়েছে শ্রাবণ মাসের শেষে। বর্তমানে সাতখানাগুলি এলাকায় এই জাগরণের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল ভগত, সমাজসেবী জয়দীপ মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বগণ। উদ্যোক্তা অমিত মল্লিক জানান, মানুষের পাশে থাকাটাই আমাদের কাজ। এলাকার কোনো কর্মসূচি করা থেকে শুরু করে ধর্মীয় অনুষ্ঠান সহ স্বাস্থ্য পরীক্ষা শিবির সমস্ত কাজের মধ্যে আমরা এইভাবেই থাকি। এই অনুষ্ঠান করে এই শ্রাবণ মাসে পবিত্র দিনে শিবের চর্চার জন্য মা বোনেদের কাছে এই বড় এই আয়োজন করার জন্য সমস্ত কর্মকর্তা গোলাপ সংঘের এবং তার সঙ্গে যারা জড়িত সকলকে আমরা ধন্যবাদ জানাই। তার মধ্যে আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের বর্তমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস। তিনি সবসময় আপনাদের যে কোনো ডাকে আসে, এখানে যে কোনো অনুষ্ঠানেই আসে এবং আপনাদের পাশে সবসময় থাকেন, সমাজের কাজের মধ্যে থাকেন। কিন্তু এই পাড়া গোলাপ সংঘের ছেলেদের, এই পাড়ার মানুষের সঙ্গেও তিনি ওতপ্রোতভাবে সঙ্গে থাকেন। তো আজকে এই যে শিব চর্চার জন্য এই অনুষ্ঠানে আমাদের আছে নাসির আছে, খুদু আছে, রাজা আছে। উদ্যোগ অমিতকে দেখলে সবসময় আমাদের ভালো লাগে, আনন্দ লাগে। ছেলেটার মধ্যে সবসময় একটা উদ্যোগ আছে, যেমন তার খেলাধুলা ক্রিকেটে। ঠিক সেদিন কদিন আগে বর্ধমানে যে সঙ্গীত মেলা হয়ে গেল, বর্ধমানবাসীদের জন্য যে সঙ্গীত মেলা আয়োজন করেছে আমাদের। आप लोग तो सभी आदमी गए थे मेरा सेवाश्रम में, इसलिए पहले ही आप लोगों को हम बधाई देता हूं कि आप लोगों का सेवा करने के लिए आप लोग हमको इतना मौका दिया। अमित शाह रविवार को फोन किए थे, बट वो बोला कि ये प्रोग्राम शेष हो जाने के बाद जिसका जिसका ऑपरेशन है और जिसका जिसका कोई ट्रीटमेंट है वो हम कराएंगे। এবার আমি বাংলায় বলছি। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাকে যে এই পথ দেখিয়েছে এই সেবাশ্রম করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী। এবং আমাদের এই অনুষ্ঠান দীর্ঘ বহু বছর ধরে আমরা করছি। আমরা প্রথম আমাদের এই সারকানাগুলি হরিজন এলাকার মানুষের জন্য আজকে আমরা বাবা শিবের নামে আমরা একটা জাগরণ করছি। আমার এই জাগরণের যিনি মূল উদ্যোক্তা হচ্ছে আমাদের এলাকারই আমাদের ভাই সোনু মল্লিক, তার উদ্যোগে আজকে আমরা এই এলাকাবাসীদেরকে জাগরণ আজকে আমরা উপহার দিতে পেরেছি। আজকে এখানকার এলাকাবাসীরা প্রচুর খুশি যে প্রথম বর্ধমান শহরে আমাদের ৩৩ নম্বর ওয়ার্ডে হরিজন এলাকায় আমরা এখানে এলাকাবাসীদের জন্য করতে পেরেছি জাগরণ। আমাদের এটা 2 দিন ধরে কর্মসূচি। আমাদের আজকে বাবা শিবের নামের একটা জাগরণ করছি, আর কালকে আমাদের এখানকার এলাকাবাসীদেরকে প্রায় নিয়ে 1,500-2,000 লোককে নিয়ে আমরা একটা জলযাত্রার একটা শোভাযাত্রা করব। আর তার সাথে রাত্রেবেলায় আমাদের একটা অন্নভোগের প্রায় 2-3 হাজার লোকের অন্নভোগের আমরা অনুষ্ঠান করেছি। আজকে আমাদের এখানে যিনি উপস্থিত ছিলেন সব সমস্যায় আমাদের সমস্ত প্রোগ্রামে উপস্থিত থাকেন বর্তমান দক্ষিণের বিধায়ক সম্মানীয় খোকন দাস মহাশয়, সঙ্গে আমাদের বাবলু সমাজদার বিশিষ্ট খেলোয়াড় এবং বর্ধমান শহরের আরো বিশিষ্ট সমাজসেবী সবাইকে আমরা পেয়েছি। এবং সঙ্গে পেয়েছি আমাদের বর্ধমান শহরের বিশিষ্ট সমাজসেবী বলতে পারেন আর 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল ভগত মহাশয়কে, যার উদ্যোগে বর্ধমান শহরে সেবা আশ্রম কদিন আগে করেছেন। উনি দেখেছেন আমাদের এলাকাবাসীর মানুষরাও সেখানে সেবা আশ্রমে আমরা তাদেরকে ফ্রি ট্রিটমেন্ট করতে পেরেছি নারুগোপাল ভগতের উদ্যোগে। এরকম মানুষ যদি আমাদের সঙ্গে থাকে বর্ধমানবাসীর মানুষের সাথে, আমার এটা চিন্তা ভাবনা কোনো সমস্যা হবে না বর্ধমানবাসীর মানুষদের কাছে, যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে জাগরণের কোথা থেকে আনা হয়েছে? আমাদের এখানে জাগরণে যিনি এসেছেন আমাদের অর্কেস্ট্রার কলকাতার আছে, কয়েকটা সিঙ্গার বিহারের আছে এবং আমাদের কলকাতার বেশিরভাগ সিঙ্গার আছে। আর সঙ্গে